দায়িত্ব পালন করছিলেন রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায়। এ সময় বাকবিতণ্ডা হলে সহকর্মী মনিরকে গুলি করেন কনস্টেবল কাউসার। এতে ঘটনাস্থলে নিহত হন মনির। ঘটনার পর থেকে পাগলের বেশ ধরেছেন কনস্টেবল কাউসার। কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না তিনি। এদিকে এই হত্যার ঘটনায় কাউসারকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিস্তারিত এইচএম নাহিয়ানের রিপোর্টে। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল, যা এখন টক অব দ্য কান্ট্রি। ৮ জুন রাতে ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের কক্ষের সামনে এই ঘটনা ঘটে। ঘটনায় জাপান দূতাবাসের এক গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছেন, আরেকজন বাইসাইকেল আরোহীও গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় কনস্টেবল কাউসার আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছেন না তিনি। পুলিশ বলছে পাগলের বেশ ধরেছেন কনস্টেবল কাউসার, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না তিনি। কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার বড় ভাই মাহবুবুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় আসামি কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় পুলিশ কাউসারকে গ্রেপ্তার করে তাকে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে এবং আদালত আজকে রিমান্ড শুনানি হয়েছে এবং সেখানে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এই ঘটনার তদন্তাধীন আছে, তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে আসলে অ্যাকচুয়ালি কেন সে এগুলিটা করেছে, কেন হত্যা করেছে, সবগুলি চলে আসবে। মামলায় উল্লেখ করা হয়েছে মনিরুলের সঙ্গে কাউসারের বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে গুলি করেন কাউসার। মামলার তথ্যসূত্রে জানা যায় নিহত মনিরুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়, আর আসামি কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, মনিরুল ও কাউসারের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে খুব কাছ থেকে গুলি করেন কাউসার। তবে কি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করার পর কাউসার আলী ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলেন। যাকে সামনে পাচ্ছিলেন তার সামনেই অস্ত্র তাক করছিলেন। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে, কাউসারকে মানসিকভাবে হতাশাগ্রস্ত মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সঠিক তথ্য দিচ্ছেন না। তার গত 15 দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করা হচ্ছে। তিনি যাদের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যাদের সঙ্গে থেকেছেন, কথা বলেছেন, সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এইচএম নাহিয়ান, ভোরের কাগজ।